সালাবার কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রবাহক গিয়ে বুঝিয়ে দিলেন যে তোমার এই বিচরণশীল প্রাণী যেগুলো আল্লাহ পাকের খোলা আকাশের নিচে ওপেনভাবে তুমি বিচরণ করেছো, এর একটা নির্ধারিত বয়স এবং অঙ্কে পৌঁছে গেলে তোমাকে জাকাত দিতে হবে। স্বর্ণরৌপ্য নির্ধারিত অঙ্কে পৌঁছে গেলে জাকাত দিতে হবে। স্বর্ণরৌপ্যের আঙ্গিকে, রৌপ্যের আঙ্গিকে টাকা, নগদ অর্থ যদি থাকে জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য যদি সঞ্চিত থাকে তার উপরে জাকাত দিতে হবে। ফলমূল এবং ফসল যদি নির্ধারিত সীমানা পৌঁছে যায়, নির্ধারিত অঙ্ক ওভারটেক করে, আল্লাহ পাকের পক্ষ থেকে জাকাতের নির্দেশনা এসেছে, সেটাকে ওশর বলা হয়। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্পদ যত বেশি হচ্ছে সালাবার কলিজা তত ছোট হয়ে যাচ্ছে। সালাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাবাহকের কাছ থেকে প্রেরিত চিঠিটা পড়ে ভ্রু কুঞ্চিত করে বলল, এটা তো জিজিয়া কর হয়ে যায়, অমুসলিমদের থেকে জিজিয়া কর যেভাবে নেওয়া হয় তেমনটা মনে হচ্ছে, তুমি পরবর্তীতে আসো। প্রেরিত বার্তাবাহক বনি সুলাইম গোত্রের কাছে গেলেন। তাদের বিচরণশীল উট এবং গাভী এবং ছাগল, ভেড়া, দুম্বা, তারা বললেন এর মধ্য থেকে সবগুলো ছেড়ে দেওয়া আছে, আপনাদের কাছে যেটা পছন্দনীয় মনে হয় সবচেয়ে সুন্দরগুলো বাছাই করে আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে এবং তার রাসূল যেহেতু প্রেরণ করেছেন, আমি আমার ওপেন করে দিলাম, আমার কলিজা উদার করে আমি রব্বুল আলামিনের জন্য তা দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বনু সুলাইম গোত্র থেকে যখন তারা বার্তাবাহকগণ তারা যখন সম্পদ নিয়ে ফিরে আসতেছিলেন, আবারও সালাবার কাছে যখন তারা গেলেন, একই কথা সালাবা বলল। সে বলল যে আমার কাছে মনে হচ্ছে জরিমানা মতো সম্পদ যত বাড়ছে তত আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়া'আদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, তাদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ পাক নিফাক দিয়ে ভরপুর করে দিয়েছেন, অর্থাৎ কৃপণতা, মিথ্যা এবং ওয়াদা খেলাফের মতো জঘন্যতম কার্যকলাপে তারা জড়িয়ে পড়েছে। ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, এদের হেদায়েতের আর কোনো পথ নেই, রুদ্ধ হয়ে গিয়েছে হেদায়েত। কিয়ামতের দিন আল্লাহ পাকের সাথে সাক্ষাতের দিবস পর্যন্ত তাদের এই নিফাকের পর্দা অন্তঃকরণের মধ্যে এই পাপাচারের কারণে অন্তঃকরণ কলুষ হয়ে গিয়েছে, কারণ তারা মিথ্যা বলেছে। আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি জানে না তারা গোপনে যা কিছু করে, প্রকাশ্যে যা কিছু বলে, সব রব্বুল আলামিন জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যখন এটাকে দিতে অস্বীকৃতি করল, অস্বীকৃতি জানালো, বার্তাবাহক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন এ কথা জানালো, জানানোর পরে আয়াতে কারিমা নাজিল হতে থাকলো। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সততার কারণে যে তিনজন সাহাবীর শানে আল্লাহ পাক নাজিল করেছিলেন আয়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যখন কযব করা হয়েছিল, তার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছিল, তার চারিত্রিক প্রশংসা করে রাব্বুল আলামিন যে 10টি আয়াত নাজিল করেছেন, প্রশংসনীয় আয়াত, কিয়ামত পর্যন্ত তা আমরা তেলাওয়াত করতে থাকি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে থাকি। পক্ষান্তরে এই নিফাকের কারণে, কলুষতার কারণে, কৃপণতার কারণে রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যখন আয়াত নাজিল করে দিলেন, সেখানে উপস্থিত ছিল তার কিছু আত্মীয় স্বজন। তারা হতচকিত হয়ে গেল, তারা হতবিহ্বল হয়ে দৌড়ে চলে গেল তার ভাইয়ের কাছে, চাচার কাছে, আত্মীয়ের কাছে গিয়ে বলল, তুমি কেমন কাজ করেছ, রসুলের বার্তাবাহককে তুমি এভাবে ফিরিয়ে দিয়েছ, তোমার বিরুদ্ধে তো আয়াত নাজিল হয়ে গিয়েছে। সালাবা দৌড়ে চলে এসে রসুলের কাছে ক্ষমা চেয়ে বলল, আমার সম্পদ আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী বললেন, ও সালাবা, রাব্বুল আলামিন তোমার সম্পদ গ্রহণ করতে আমাকে নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড়, কত কঠিন, কত ডেঞ্জারাস, মারাত্মক সিদ্ধান্ত চিন্তা করতে পারেন। যাকাতের ব্যাপারে আল্লাহ পাক
কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, নবীজির ইন্তেকালের পর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেই কঠিন মুহূর্তে সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেও সে ব্যক্তি প্রাণান্তকর চেষ্টা করেছিল তার সম্পদের যাকাত দেওয়ার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে সম্পদ রাসূল গ্রহণ করেননি তুমি চিন্তা করো কেমনে যে তোমার সম্পদ আমি গ্রহণ করব। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ পাক হচ্ছেন ধনী, তার কারো কাছে প্রয়োজন পড়ে না, তোমরা হচ্ছে গরিব। তোমাদেরকে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধন, তোমাদের সমাজকে ব্যালেন্স করার জন্য যাকাত কান্তারাতুল ইসলাম মা বাইনাল ফুকারা ওয়াল আগনিয়া, ধনী এবং দরিদ্রদের মাঝে সেতু বন্ধন করে দিয়েছে যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত বিধান আল্লাহ পাক আরোপ করেছেন বিভিন্ন কাফফারা, বিভিন্ন বিষয়ে আল্লাহ পাক ধনীদেরকে গরিবদের মাঝে দান করার কথা বলেছেন। যেমন ওই যে ওয়াদা খেলাপ করা, যে ইয়ামান, ওই যে যেটাকে বলা হয় কোনো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তা যদি ভঙ্গ করে ফেলে তাহলে সেক্ষেত্রে দরিদ্রদেরকে দিতে বলা হয়েছে। আপনি রোজা রাখতে পারছেন না, আল্লাহ পাক অপশন দিয়েছেন গরিবদেরকে আপনি আহার করাবেন, পানাহার করাবেন। এই সমাজটাকে একটা ভারসাম্যপূর্ণ রক্ষা করার জন্য আল্লাহ পাক এই বিধানগুলো করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যাকাতের ব্যাপারে আমাদেরকে অবশ্যই অবশ্যই গুরুত্ব আরোপ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, সালাসুম মান কুন্না, তিন ব্যক্তি, সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তাইমা তামাল ঈমান, তিন শ্রেণীর লোক তাদের ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। সালাসুন মান ফাআলাহুন্না, যারা এই কাজগুলো করবে, তিন শ্রেণীর লোকের ব্যাপারে বলা হয়েছে। ফাকাদ তাইমা তামাল ঈমান, তাইমা মানে হচ্ছে স্বাদ, ঈমানের যে স্বাদ আমরা পাই না। ইমানদার, নাম মুসলিম কিন্তু কাম করি সব। অমুসলিমরা পর্যন্ত লজ্জাবোধ করে, পশু পর্যন্ত, হিংস্র প্রাণী পর্যন্ত লজ্জা পায় আজকের এই মানুষের কার্যকলাপের কারণে। কথা ঠিক কিনা সম্মানিত? সুতরাং তিন শ্রেণীর লোক ইমানের স্বাদ পেয়েছে। নাম্বার ওয়ান, মান আবাদাল্লাহ ওয়াহদা, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করেছে একত্ববাদের সাথে, আল্লাহ পাককে একত্ববাদ হিসাবে ইবাদত করেছে, তার ইবাদতের মধ্যে কোনো শিরকের মিশ্রণ ঘটায়নি। ওয়া আলিমা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জীবনের সকল ক্ষেত্রে কথা দৃঢ়তার সাথে জেনেছে আল্লাহ ছাড়া তার কোনো উপাস্য নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ, ওয়াতা যাকাত মালিহি তাইয়িবাতান বিহা নাফসাহু, আর তার সম্পদের যাকাত দিয়েছে উৎফুল্ল চিত্তে, কোনো প্রকার কৃপণতা, কোনো প্রকার কলুষতা তাকে স্পর্শ করেনি, আনন্দ এবং উৎফুল্লতার সাথে সে যাকাত আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিবৃন্দ, সে কথাই বলতেছিলাম, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাকের সন্তুষ্টি চিত্তে যদি কেউ যাকাত দেয়, আল্লাহ পাকের ডায়েরিতে, আল্লাহ পাকের হিসাবে তিনি হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে সমৃদ্ধশালী, কিয়ামতের দিনও তিনি সমৃদ্ধশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পাঁচটা জিনিসের কারণে পাঁচটা জিনিস হয়। এই পৃথিবীতে যখন অশ্লীলতা বেড়ে যায় তখন এমন কিছু রোগ চলে আসে যে রোগের কথা পূর্বের জাতি কল্পনাও করতে পারে নাই। অশ্লীলতা, ফাহিশা। এরপরে যারা ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মিজানের পাল্লায় ওজন দিতে গিয়ে যারা কম দেয় আর বেশি নেয়, সূরাতুল মুতাফফিফিনের মধ্যে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আল্লাহ পাকের রাসূল বলেন, ওই সম্প্রদায়ের উপরে জালেম বাদশাহ, স্বৈর শাসক আরোপ করে দেওয়া হয়, স্বৈর শাসক, স্বেচ্ছাচারী শাসক। আর নবীজি বলেন, ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে কৃত ওয়াদা খেলাপ করে, যে জাতি, তাদের উপরে বহির্শত্রুর আক্রমণ করিয়ে দেওয়া হয় এবং তাদের সম্পদগুলো বহির্শত্রু এসে নিয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যাকাত, যে সম্প্রদায়
সম্প্রদায়ের লোকেরা জাকাত দেয় না, আল্লাহ পাক তাদের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেন। যদি বাহাইম চতুষ্পদ জন্তুগুলো যদি পৃথিবীতে না থাকতো, রব্বুল আলামিন একেবারেই বৃষ্টি বন্ধ করে দিতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সর্বশেষ, যে সমাজে যারা প্রশাসনে আছে তারা যদি ন্যায় বিচার না করে, আদল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়াত। এখানে আল্লাহ পাক ইনসাফ সংস্কারের রূপরেখা দিয়েছেন। ইনসাফ, আদল, যদি তোমার সন্তান হয়, যদি তোমার দলের লোক হয়, যদি তুমি নিজে হও, খোলাফায়ে রাশেদিন এটা দৃষ্টান্ত বাস্তবায়ন করে গেছেন। যে সমাজে এটা না হয় সেই সমাজের মানুষের মধ্যে আল্লাহ পাক মতবিরোধ সৃষ্টি করে দেন, ভাইয়ে ভাইয়ে কোন্দল, দলে দলে কোন্দল, মারামারি শুরু হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মূল অংশ যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে জাকাত যদি সম্প্রদায় না দেয়, আল্লাহ পাকের রহমতের বাড়িধারা আল্লাহ পাক বন্ধ করে দেন, কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ যারা শুনলাম সবাইকে জাকাতের গুরুত্ব, সিগনিফিক্যান্স, তাৎপর্য আমরা যেন উপলব্ধি করতে পারি। আমাদের আত্মীয়, দরিদ্র আত্মীয়, তাদেরকে যেন এমনভাবে জাকাত দিতে পারি। আল্লাহ পাক জাকাতের 8টি খাত বর্ণনা করেছেন। নাম্বার 1, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। ফকির মিসকিন জাকাত সরকারিভাবে যারা আহরণ করে, মুআল্লাফাতি কুলুব অমুসলিমদের হৃদয় আকৃষ্ট করার জন্য, অল গারিমিন যারা ঋণগ্রস্ত আছে তাদের জন্য। প্রকৃত ঋণ কিন্তু ব্যাংকের ঋণ নয়, যারা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে ঋণগ্রস্ত। অফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা নিয়োজিত, অবনি সাবিল এবং মুসাফির। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কিত ঘটনা এবং আয়াতে কারিমার ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানব। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা ইতিকাফ এবং লাইলাতুল কদর বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া নসিব করেন। সকলে বলি আমিন। জি, 1 বছর সম্পূর্ণটাই আপনার কাছে প্রয়োজনের বাহিরে আপনার কাছে গচ্ছিত থাকতে হবে। সর্বনিম্ন হচ্ছে বর্তমান বাজারে রৌপ্যের মূল্য 52 ভরি, 52.5 ভরি রৌপ্যের মূল্য যেটা আসে সেটা।